আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো কুশি কাটার এই ম্যাটটি মালাই কাট সুতা দিয়ে তৈরি করতেছি এবং এই ম্যাটটি যখন আমি অর্ডার নিয়েছিলাম, আমি সত্যি বলতে কি আমার যেহেতু এই লেসের কাজটা আগে থেকেই করা ছিল, আমি বুঝতে পারি নাই যে কাজটা এতটা টাফ। লেসটা তো পারি, কিন্তু এখানে জয়েনিংয়ের একটু সমস্যা হচ্ছিল, বিশেষ করে এই কর্নারগুলো। যেহেতু এটা আমি প্রথম অবস্থায় করেছি, খুব একটা ভালো ফিনিশিং হয়তোবা আসেনি। আর তবে টেকনিকটা বুঝেছি এবং এই লেসটা করার সময় আমি মিনিমাম ৪ থেকে ৫ বার আমি লেসটা খুলেছি এবং আবার তৈরি করেছি। কারণ প্রথমে একবার ভেবেছিলাম যে আমি লেসটা এক্সট্রা তৈরি করব, দেন হচ্ছে আমি এই প্যাটার্নটার সঙ্গে আমি জয়েন করব। কিন্তু পরবর্তীতে দেখা গেল লেসটা আমি কমপ্লিট করতেছি, কিন্তু এটার সঙ্গে জয়েন করার সময় আমার ঘর মিলতেছে না। তখন এভাবে আমি ২-৩ বার ট্রাই করেছি। তারপরে যখন হলোই না, পরবর্তীতে আমি লেসটাকে খুলে আবার নতুন করে লেসটা করেছি এবং জয়েন করে গেছি এভাবে। তো এই কর্নারগুলোতে আমার ফিনিশিংটা আমার আসলে অ্যাকচুয়ালি মনমতো হয়নি। তারপরেও আমি মিলাতে পেরেছি, যে বাংলাতে একটা কথা আছে না, গোঁজামিল। কিছুটা গোঁজামিল হলেও যাই হোক আমার কাজটা কমপ্লিট হয়েছে। তো এই কাজটাই এখন আমি আরও একটা ম্যাট তৈরি করতেছি। তো ম্যাটের মাঝখানের পার্টটা আমার মোটামুটি হয়ে গেছে। তো এই হচ্ছে সেই মাঝের পার্টটা। আর এটা তো আমরা সবাই জানি, মোটামুটিভাবে যারা একটু কুশি কাটার কাজ জানি তারা এই কাজটা সহজেই ধরতে পারবো। তারপরেও আমি একটু বলে দিচ্ছি। আমার যেহেতু এখানে এক একটা বরফিতে আমি মাঝখানে 10টি করে ফুল লং রেখেছি, তো সেখানে প্রথমে ৫-১০-এ ৫০টা গুনে নিব এবং দুই পাশের জন্য ২টি এক্সট্রা হচ্ছে ফুল লং যাবে। তার মানে ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ এবং প্রতিটি মাঝখানে গ্যাপ আছে, ২টি করে চেইন গ্যাপ আছে। তাহলে কয়টা হলো? ৫-১০-এ ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬। টোটাল আমার ৬৬টা চেন নিয়ে কাজটা শুরু করেছি আমি। আচ্ছা, এবার আসি কাটার কথা। যেহেতু এটা মালাইকট সুতা এবং মালাইকট সুতার কাজটা একেকজনের হাতে কিন্তু একেক রকম হয়। যেহেতু সুতাটা খুবই সিনথেটিক এবং খুবই সফট, তাই আমরা এটা একটু বড় কাটা দিয়েই কাজটা করব। কিন্তু আমার হাতে কাজটা মানে বড় কাটা দিয়ে আমি করেছিলাম, খুব একটা আমার কাছে ভালো লাগেনি। তাই আমি একটু ছোট কাটাই নিয়েছি। এটার 2.25 নিয়েছি। তবে এখানে 2.50 বা 3 পয়েন্ট হলে কাজটা অনেক বেশি গর্জিয়াস হবে। এটাও সুন্দর, তবে এটা হচ্ছে একটু ছোট, ছোট কাজ হয়েছে। কিন্তু 3 পয়েন্ট নিলে কাজটা আরেকটু বেশি সফট হবে। তো আমার হাতের কাজটা আসলে একটু মানে হার্ড হয়ে যায়। কারণ এটা আমি অতটা লুজভাবে কাজটা আসলে আমি করতে পারি না। তো আর কুশি কাটার কাজটা এমনই। আমার হাতে যেটা ১০ ইঞ্চি হবে সেটা আরেকজনের হাতে হয়তোবা ১১ ইঞ্চি হয়ে যাবে বা কখনো ৯ ইঞ্চিও হতে পারে। এটা একেকজনের হাতের কারসাজি। সুতরাং এটা নিয়ে আসলে কিছু বলার নাই। এবারে আসি আমি লেসের কথায়। এই লেসটা যখন আমি জয়েন করব, শুরু করেছি এখান থেকে। এখানে শুরুতে আমি নিয়েছি ১২টি চেন নিয়েছি এবং ১২টি শুরু থেকে আমি ভিডিওটা করতে আসলে সুযোগ হয়নি। এখানে ১২টি চেন নেওয়া আছে, তার উপরে এখানে আমার ৮টি ডাবল কুশি নেওয়া আছে। ৮টি ডাবল কুশি, ৮টের উপরে আবার একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি, একটা চেইন। মানে ৮ এর উপরে আবার ৮টিই হবে, মাঝখানে একটা করে চেইন যাবে। দেন আমি এখানে এভাবে পাতাটা এক্সটেন্ড করেছি এবং এটা আমি দেখাবো এখন কাজটা করার সময়। তো এইভাবে আমি এখানে একটা করে লাইন স্কিপ করে, করে এভাবে ৩টা জয়েন করেছি। এখানে একটা এক্সট্রা থাকবে, কারণ পরবর্তী যখন আমি আরেকটা পাপড়ি শুরু করব, এই ঠিক এটার মতো এই যে এখানে ৩টা জয়েন হয়েছে, নেক্সট আবার আরেকটা ফুলের পাপড়ি কিন্তু এখানে জয়েন হবে। হ্যাঁ? তো সেইভাবে আমি কাজটা এখন করে দেখাচ্ছি। তারপরে ১, ২, ৩। এখানে একটা ছোট্ট কাজ আছে। এই যে আমাদের এই ২টা পাপড়ির মাঝে এই যে পাপড়িটা আমার এক্সট্রা আছে, এই পাপড়িটা কিন্তু এই ফুলটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে ৩টি চেন নিব। তারপরে এটার এই প্রথমে না, এই দ্বিতীয় এই ঘরটাতে, মানে এখানে এই রাউন্ড শেপটা যেন থাকে, এই দ্বিতীয় লাইনটাতে আমি অ্যাটাচ করলাম। দেন ১, ২, ৩,
ঘুরিয়ে নিব। তারপর আমি এখানে ঘরটা শুরু করব। এই যে পাপড়িটাকে আমি অ্যাটাচ করে দিলাম। এখানে কিন্তু যাতে এই জায়গাটায় কোনো গ্যাপ না থাকে। তারপরে এখানে দুটো লাইন স্কিপ হবে, 1 2, এই 3 নম্বর লাইনে এসে আমি এখানে নতুন করে পাপড়ির কাজটা শুরু করব। এই যে কাজটা আসলে খুবই সহজ। আমি যখন শুরু করলাম আমি অনেক টিউটোরিয়াল খুঁজেছি কিন্তু পাইনি। পরে মনে হলো যে ঠিক আছে, আমি যদি করতে পারি আমি এটার উপরে ছোট্ট একটা টিউটোরিয়াল তৈরি করব। তো চেষ্টা করছি আপনাদের একটু বুঝিয়ে বুঝিয়ে বলার। জানি না কতটুকু পারতেছি। যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই মেসেজ দিবেন। আমি এটা আপনাদেরকে করে দেখাবো। দেখেন, যদিও আমি বুঝে গেছি তারপরেও কিন্তু আমার ভুল হচ্ছে। আমার এখনো মানে আম মাথার ভিতরে একটু এলোমেলোই হয়ে যাচ্ছে। আমি কিন্তু ভুল করে ফেলতেছিলাম। যাই হোক, কুশি কাটার কাজ মানেই অঙ্ক। এটা আমি সবসময়ই বলি। এটা অঙ্ক যেভাবে মনোযোগ দিয়ে করতে হয়, এই কাজটাও ঠিক একই রকম। আপনার মনোযোগ না দিয়ে এই কাজটা করতেই পারবেন না। আমার কাছে তো তাই মনে হয়। আরেকটা মজার বিষয় আছে। আপনার হাজার ডিপ্রেশন থাকুক, আপনি একটু এই ধরনের কাজ নিয়ে বসবেন যেটাতে আপনার ব্রেন খেলা করবে। দেখবেন আপনার ডিপ্রেশন কোথায় হাওয়া হয়ে যাবে। কারণ আপনার তখন মনোযোগী থাকবে যে আমাকে কাজটা একটু সুন্দর করে করতে হবে। তাই কুশি কাটার কাজটা একটু জটিল কিন্তু মজার আছে কিন্তু। এখন আমাদের কিন্তু সেই শুরুর মতো আবার এই কর্নার থেকে নতুন একটা পাপড়ি তৈরি হবে। তো কি করব আমরা, 1 2 3 4 5 6, এই যে 6টি চেন নিলাম এবং এখানে নতুন একটা পাপড়ির জন্য একটা বৃত্ত তৈরি করে নিব, বা একটা রাউন্ড তৈরি করে নিব। আবার একই রকম 3টা চেন, 8টি ফুল লং এবং একইভাবে আবার 1 2 3 একটা চেইন এক্সট্রা, 8-এর উপরে আমার আবার 8টি ফুল লং হবে। মাঝে একটি করে চেন যাবে। এক দুই তিন, এবার মনে আছে তো?
এই যে আমাদের এখানে একটা আমার আশেপাশে বিভিন্ন রকম শব্দের জন্য আমি দুঃখিত, যেহেতু দিনের বেলায় আমি ভয়েস ওভার প্লাস কাজটা করতেছি, তাই আসলে কিছু করার নাই। আচ্ছা, আমাদের এই যে এই ৪ নম্বর যেটা, এই ৪ নম্বরটা কিন্তু এভাবে আমাদের সঙ্গে এই পাপড়িটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। যেই কাজটা আমি এখানে করেছিলাম, ঠিক এই কাজটাই আবার এখানে করব। আমরা এই ১ম চেনটা বাদ দিব, এই দ্বিতীয় চেনটার সঙ্গে আমরা এভাবে অ্যাটাচ করে দিব। তারপরে আবার ১, ২, ৩টা চেন নিব এবং এই ৩টা চেন নেওয়ার পরে তারপরে এখানে আমরা রাউন্ড শেপটা নিব। এই যে আমাদের এখানে সেন্টারটা তৈরি হয়ে গেল এবং এখন আমি পাপড়ির কাজটা করব। এইটুকুই হচ্ছে এই কাজটার মধ্যে একটু ট্রিকি, এটা মনে রাখতে মাঝে মধ্যে আমারই ভুল হয়ে যায়, তো এটি একটু খেয়াল করে করবেন। আমাদের প্রতিটা পাপড়িতে কিন্তু 5টি করে ফুল লং যাচ্ছে। আর প্রথমে যেটা নিচ্ছি হাইটের জন্য, এটা কখনোই ধরা হয় না। আর এই সাইডের পাপড়িটা কিন্তু আমাদের এখানে কোনো জয়েনিংয়ের কোনো ব্যাপার নাই। তবে যদি এরকম হয় যে সেম প্যাটার্নের আরেকটা এই সাইডে আমরা জয়েন করতে চাচ্ছি, মাঝখান দিয়ে আমি লেসটার কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করা যাবে। তখন হবে কি, এই পাশে যেরকম এই 3টা পাপড়ি আমি জয়েন করতেছি, তখন আমার এই একই রকম প্যাটার্ন যদি এই পাশেও একটা সেম থাকে, তখন আমরা এই পাশেও আবার এই 3টা করে পাপড়ি জয়েন করে যাব। তো এই ছিল কাজটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয়, ইনশাল্লাহ আমাকে অবশ্যই মেসেজ দিবেন এবং কোথায় প্রবলেম হচ্ছে সেটা জানাবেন। তো কেমন লাগলো কাজটা সবাই একটু ইনবক্স করে জানাবেন আমাকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।